বলেন না আলহামদুলিল্লাহ। এই শব্দটা পড়লে কে খুশি হয়? বলেন কে খুশি হয়? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার ভাইজান রব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, এই পৃথিবীর জমিনের যতগুলি গাছ রয়েছে সমস্ত গাছগুলিকে যদি কলম বানাইয়া দেওয়া হয়, পৃথিবীর জমিনের সমস্ত নদ নদীর পানিকে যদি কালি বানায়া দেওয়া হয়, মানুষ এবং জিন জাতিকে যদি লিখনেওয়ালা বানায়া দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, সকলেই যদি আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লিখতে শুরু করে, এবার রব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। নবী একবার নয়, দুইবার নয়, 7 বার পর্যন্ত যোগ্যতা দিলেও দেখা যাবে কলম শেষ, কালি শেষ, কিন্তু আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে। বলেন কি হবে? আরো জোরে বলেন হবে। এবার শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষ শোনো, মুসা আলাইহিস সালাম যখন বললেন, এরে আল্লাহর বান্দা, তোমার দ্বারা জাহান্নামের দেয়ালের ছিদ্র বন্ধ করা হবে, লোকটা কোনো কথা বললেন না। নবী মুসা তাকায় দেখেন লোকটা জমিনে উপর হয়ে পড়ে আছে, বারবার জোরে জোরে আওয়াজ করে পড়ছেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষ শোনো, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আরে আল্লাহর বান্দা, তুমি আমার কথা বুঝছো? লোকটা বলেন, হুজুর আমি বুঝতে পারছি। আমি কি বলছি বলো? জাহান্নাম দিবে এটা বলছেন। এবার নবী মুসা জিগাই, তাহলে তুমি বলো না জাহান্নাম শান্তির জায়গা না কষ্টের জায়গা? লোকটা কয়, হুজুর আমি জানি জাহান্নাম কোনোদিন শান্তির জায়গা হয় না, এটা কষ্টের জায়গা। বলুন কিসের জায়গা? এবার মুসা আলাইহিস সালাম বললেন, তোমার কি মেন্টালি কোনো সমস্যা আছে? কষ্টের সংবাদ দেওয়ার পরে তুমি কেন খুশি হয়ে গেলে? লোকটা মুস্কি হেসে দিয়া বলেন, নবী আপনি ভালো করে বুঝে নেন, আমি তো এই জন্য আনন্দিত হয়েছি, আমার মতো নাখান্দা মানুষের কথার জবাব যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষ শোনো, ওই যে মানুষটা খুশি হইছে, আলহামদুলিল্লাহ জবান থেকে পড়ছে, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তারে পরিপূর্ণ সুস্থ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।